অহেতুক কাউকে বিপদে ফেলে মজা করতে চাইলে নিজেদের কিন্তু তার থেকে ঢের বিপদে পড়তে হয়। যেমন এক ভদ্রলোক ট্রেনে উঠেছেন। ট্রেনে উঠে তিনি দেখলেন একাই, তখনও কেউ এসে পৌঁছয়নি ওই কামরায়। তিনি একাই যাচ্ছেন। দু একটা স্টেশন যেতে না যেতেই একদল ছেলে উঠল। বলাই বাহুল্য ইয়াং জেনারেশন, প্রায় 12 জনের একটি টিম। তারা উঠেই রীতিমতো হই হুল্লোড় শুরু করে দিল, গান বাজনা, হাসি ঠাট্টা তামাশা। হঠাৎই এদের মধ্যে একজন বলে উঠল, অনেকটা দূরের রাস্তা, সারা রাত যেতে হবে, চল আমরা একটু মজা করি। বাকি 11 জন বলল, কি কি করতে হবে বল, কি করতে হবে? বললো, তোরা কোনোদিন এই ট্রেনের চেন টেনে দেখেছিস? বললো, না, তবে শুনেছি নাকি চেন টানলে জরিমানা হয়। বললো, হয় হোক, 500 টাকাই তো জরিমানা হবে। আমরা আছি 12 জন, মজা করার জন্য এটুকু করাই যেতে পারে। আমরা যদি প্রত্যেকে 100 টাকা করে দিই, তাহলে 1200 টাকা হবে, 500 টাকা আমরা জরিমানা দেব, আর 700 টাকা আমাদের খাওয়া দাওয়া হবে। সকলে ওর মুখের দিকে তাকিয়ে আমতা আমতা করে রাজিও হয়ে গেল। দ্বিতীয়জন বলল, তাহলে কি করবি বল, তোরা করছিস? সকলে বলল, হ্যাঁ, মজা করার জন্য তো এটুকু করাই যেতে পারে। সেই মতো প্রত্যেকে 100 টাকা চাঁদা দিল এবং 1200 টাকা প্রথম ছেলেটির পকেটে রাখল। দ্বিতীয় ছেলেটির কাজ হয়ে গেল। প্রথম ছেলেটি বলল, সকলে তো ভাবছে এবার চেন টানবে। তৃতীয় ছেলেটি হঠাৎ করে বলে উঠল, শোন, আমাদের মজাও হবে, আবার টাকাটাও বেঁচে যাবে। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করে, সেটা কি করে সম্ভব? বলল, সম্ভব, ওই দূরে এক বৃদ্ধ দাদুকে দেখতে পাচ্ছিস না? দেখ মজাটা। আমরা যদি টিটি আসার পরে 12 জনই একই সাক্ষী দিই, তাহলে আমাদের টাকাটাও বেঁচে যাবে, আর ওই দাদু ফেঁসে যাবে, আমাদের মজাটা আরও দ্বিগুণ হবে। কথাটা কানে যাওয়া মাত্র ওই ভদ্রলোক সকলের কাছে আকুতি মিনতি করলো যে, তোমরা আমার ছেলের বয়সী, নাতির বয়সী, তোমরা কেন এগুলো করছো? আমাকে অহেতুক কেন বিপদে ফেলছো? তোমরা নিজেরাও করো না, আর আমাকেও বিপদে ফেলো না। কে কার কথা শোনে? দ্বিতীয় ছেলেটি চেনটা টেনেই দিল। কিছুক্ষণের মধ্যে ট্রেন দাঁড়িয়ে গেল আর টিটি সেখানে পৌঁছে গেল। টিটি এসে বলল, কে ট্রেনের চেন টেনেছে আর কী দরকারই বা টেনেছে? সকলেই বলল, ওই ভদ্রলোক ট্রেনের চেনটা টেনেছে। তখন এক এক করে 12 জন একই কথা বলাতে ভদ্রলোককে অ্যারেস্ট করতে যাবে। সেই সময় ভদ্রলোক বলল, হ্যাঁ স্যার, আমি বিপদে পড়ি ট্রেনের চেনটা টেনেছি। সবাই তো অবাক, সবাই ভাবছে এ আবার কেমন কথা বলছে। বলছে, কী বিপদ? বলল, দেখুন, এই 12 জন ছেলের এই গ্যাংটি আমাকে মারতে চেয়েছিল এবং আমার কাছে যা ছিল তা সম্পূর্ণ লুটে নিয়েছে। দেখুন, ওই ছেলেটির পকেটে 1200 টাকা আছে। টিটি সঙ্গে সঙ্গে রেল পুলিশকে ডাক করালো এবং হ্যাঁ, ওই ছেলেটির পকেটে তো 1200 টাকা পাওয়া যাবেই। শেষ পর্যন্ত ছেলেগুলো অ্যারেস্ট হলো। যখন ছেলেগুলোকে টিটি এবং রেল পুলিশ নিয়ে যাচ্ছে, তখন ভদ্রলোক বলল, দেখো, হাওয়ায় হাওয়ায় কিন্তু চুল পাকেনি আমার। তোমাদেরকে অনেক রিকোয়েস্ট করেছি, কিন্তু তোমরা তো শোনবার পাত্র নয়, তাই এইটুকু শিক্ষা তোমাদের প্রয়োজন ছিল। কেমন লাগলো গল্পটা? অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।